নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই অনুষ্ঠান যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। দেখুন, আমরা যে পৃথিবীতে জন্মেছি সেই পৃথিবীর বায়ু, আলো এবং জল, এই তিনটি কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের জীবন যাপনের জন্য প্রয়োজন। এবং এই তিনের মাধ্যমে আমরা যে এনার্জি পাই, যে শক্তি পাই, সেই শক্তিকে বলা হয়ে থাকে ইউনিভার্সাল এনার্জি। এবং সেই এনার্জিকে কাজে লাগিয়ে আজকে কিন্তু জ্যোতিষ ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা অনেকেই কাজ করছেন, কিন্তু সেই এনার্জি কতটা কাজে লাগছে সেই বিস্তারিত আলোচনা রয়েছে আজকের অনুষ্ঠানে। এবং এই ইউনিভার্সাল এনার্জিকে কাজে লাগিয়ে কিভাবে জ্যোতিষার্ণব গৌরব কাজ করে থাকেন সেই আলোচনাও আমাদের অনুষ্ঠানে আছে। এবং এই আমাদের ভালো থাকতে হলে যেমন বিভিন্নভাবে আমাদের ভালো থাকার যে উপাদেয় জায়গাগুলো আছে সেগুলোকে নিয়ে ভালো থাকতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সাল এনার্জি। তো সেই ইউনিভার্সাল এনার্জির মাধ্যমে আমরা কি কি করতে পারি সেই বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, অনেকেই বলেন যে লাইভে কথা বলতে চান, তো আপনারা লাইভে কথা বলতে পারেন। আজকে সেটা আপনারা ফোন করুন ওই নাম্বারে। যেটা হচ্ছে বলার যে ইউনিভার্স, আমাদের যে ইউনিভার্স তার যে এনার্জি, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের কিন্তু অনেক বড় বড় জায়গা সলভ হয়ে যায়। এটা কিন্তু আমাদের দেখা আছে। এবং মডার্ন যে অ্যাস্ট্রোলজি সেটা কিন্তু এর ওপরেই কাজ করছে। তো সেই কারণে আগে সেই পুরনো ধ্যান ধারণা কিন্তু ধরে রাখলে কিন্তু এখন আর সেইভাবে ফল পাবেন না। সেই রেমেডিতে অনেকেই আছে মাঙ্গলিক দোষ কাটাচ্ছেন বা বিভিন্ন রকম প্রতিকার সে আগের নিয়মে নানাভাবে করা হচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে তার ফল পাওয়া যাচ্ছে না। এই আমার কাছে একদিন ক্লায়েন্ট এসছে, তার 4 বছর আগে মাঙ্গলিক দোষ কাটিয়েছে, তারপরেও তার বিয়ে হয়নি। তাকে বলা হয়েছিল মাঙ্গলিক দোষ কাটানোর জন্য, যার জন্য বিয়ে হচ্ছে না, কাটিয়েও ফল পাচ্ছে না। তো এই যে এখন যে প্রবলেমগুলো চলছে এগুলো কিন্তু মানে আগের পুরনো রীতিনীতি মেনে অনেক কিছু জিনিস যেগুলো মডিফাই করা উচিত, বা এখন আরও যে অত্যাধুনিক জায়গাগুলো এসছে সেইগুলোকে আমাদের কিন্তু একটু সাথে থাকুন, তবে গিয়ে কিন্তু আমার রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, ধরুন একটু। তো সেইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। তো সেটা আমি ডিটেলসে আসছি। আসার আগে আমি এবার দেখে নিই কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো। 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 হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যালো। আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনি আরেকবার কল করুন। হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। কার ব্যাপারে জানতে চাইছেন? আমি আমার নিজের ব্যাপারেই একটু বলার ছিল। ফোনটা ডিস্টার্ব করছিল, অনেকক্ষণ ধরেই চেষ্টা করতে পারছি না। যাই হোক, নিজের ব্যাপারে একটু জানার ছিল। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমার নাম পাঞ্চালী রায়। হ্যাঁ। 2রা ফেব্রুয়ারি 1999-তে জন্ম। কলকাতা থেকে বলছি, কলকাতাতেই আমার জন্ম। 2রা ফেব্রুয়ারি। কত টাইম বললেন? সকালবেলা 7:20 কলকাতাতেই। সকাল 7টা। ঠিক আছে, আপনি সাথে থাকুন। মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, 2য় চরণ এবং রাক্ষসগণ। কি নিয়ে জানতে চান বলুন, কি নিয়ে প্রশ্ন আছে আপনার? জানতে চাই বলতে, আমার নিজেরই দিদি বলতে পারেন, আমার জেঠুর মেয়ে আপনাকে দেখিয়েছিল বেশ বছর 5-6 আগে। ওর বিয়ে হওয়ার পরে বাচ্চা হচ্ছিল না, এবং অনেক ট্রিটমেন্ট ওরা বাইরে গিয়েও করেছে, দিদি জানাবো দুজনেরই, কোনো প্রবলেম ধরা পড়েনি। কিন্তু আপনি বলেছিলেন যে হবে, এবং কিছু করেছিলেন ওদের জন্য, অতটা আমি ডিটেলস জানি না। তো দিদি সবসময় আপনার প্রশংসা করে, এবং এখনো প্রেগনেন্ট হয়েছে আর কি 3 মাসে। আপনি যেটুকু টাইম দিয়েছিলেন তা 8 মাসের মধ্যেই হয়েছে। তো দিদির এইটা দেখে যাই হোক আমাদের পরিবারের সবাই বেশ খুশি, এবং আপনাকে ওই জন্যই আমার কলটা করা অনেক বিশ্বাসের সাথে, যে আমার নিজের
নিজের ব্যাপারে একটু লাভটা নিয়ে জানার আছে। লাভ লাইফ, আচ্ছা আচ্ছা। ফার্স্ট আপনার ছকে আমি যেটা বলি যে শনি নিচস্থ, ঠিক আছে? শনি নিচস্থ তো খুব একটা ভালো জায়গা নয়। রবি বুধ কেতু এক ঘরে বসে আছে আপনার, লগ্নে শুক্র এবং দ্বাদশ স্থানে রবি বুধ কেতু। দেখুন একটা কথা আমি বলি, যেটা যে এখন যা দশা অন্তর্দশা চলছে তাতে আপনি যে লাভ লাইফ বা এনে বলছেন, সেটা দেখা যাচ্ছে যে এমন একটা সম্পর্ক থাকবে যেটা কিন্তু মানে বাড়ি থেকে মেনে নেবে না, এরকম একটা জায়গা। এবং সেটা আরেকটা জায়গা আমি বলি, সেই কেন মেনে নেবে না, কারণ আপনার যে ছকে যোগ আছে সেই যোগটা দেখাচ্ছে যে এই সময়ের যে এটা, এর আগের কথা বলছি না, এখন যে সময়টা চলছে তাতে কিন্তু কোনো আপনার রিলেটিভ বা কোনো কাজিন, এই রিলেটেড কোনো কেউ তার সঙ্গে কিন্তু কোনোভাবে আপনি জড়িয়ে যাবেন, যেটার জন্য কিন্তু দেখাচ্ছে যে আপনার লাভ লাইফের ডিস্টার্ব, এবং পরিবার থেকে সেটা কিন্তু মানবে না। আশা করি এখনও জানে না হয়তো কেউ, কিন্তু কারণ রিসেন্ট হয়েছে, খুব বেশি দিন হয়নি জিনিসটা দেখাচ্ছে, কারণ যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু মোটামুটি এই 2-3 মাস হবে, এরকম খুব বেশি হলে তার মতো ইয়েটা তৈরি হয়েছে সম্পর্কটা, যেটা দেখা যাচ্ছে। আপনার কি এরকম কিছু হচ্ছে? সেটা নিয়ে একটু প্রশ্ন ছিল। প্রশ্নটা বলতে মানে আমি আর কি করে সামনে টিভি, যাই হোক, মানে যেটা আপনি বলছেন ওটাই, মানে আমার ভাইয়ের মতোই হয়, মানে কিন্তু দুঃসম্পর্কের আর কি, দাদা বলতাম। আমাদের ছোটবেলায় একবার আমরা সব কোনো অনুষ্ঠানে সব সময় পিসির দিক দিয়ে আর কি, আচ্ছা, আত্মীয়তা আর কি, আমার পিসির বাড়ির দিক দিয়ে। তো সেখানে আলাপ আলোচনা হয়েছিল, এবং লাস্ট শ্রাবণ মাসেই একটা আমাদের পারিবারিক বিবাহের অনুষ্ঠানে দেখা হয়েছিল, ফোন নাম্বার দেওয়া নেওয়া, অনেকটা বছর পরেই দেখা সাক্ষাৎ হয়েছিল, আবার নতুন করে পরিচয় হয়েছে। হ্যাঁ, নতুন করে পরিচয়, বা ছোটবেলা একসাথে খেলাধুলা বা এসব সবই করেছি এখনো অনুষ্ঠানে, ফ্যামিলি অনুষ্ঠানে। তো সেটা হওয়ার পরে কোথা থেকে জানি মানে ওরও হোক আমার একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে, এবং দুর্বলতা থেকে সেটা হয় আর কি, ফোন মেসেজ, এবং আমরা দুবার লুকিয়ে দেখাও করেছি, বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করেছি, মুভি দেখতে গেছি। সেটা আপনি ঠিকই বলেছেন, বেশি দিন হয়নি। তো এর মধ্যে সময়টা খুব কম, কিন্তু গভীরতাটা যেন অনেকটাই হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু সেই জায়গাটা কেউ জানে না, আমার নিজস্ব একদম ছোটবেলার এক বান্ধবী ছাড়া আর কেউ জানে না। আমি আর যেটা আমার নিজের একটা অপরাধ বোধ হচ্ছে, কাউকে জানাতে পারবো না। স্বাভাবিক, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয় জিনিসটা না। আপনার বাড়ি থেকেও আপনার বাবা মাও মেনে নেবে না, তাদেরও কিন্তু মান সম্মান হানি হবে এই ঘটনাটা যদি ঘটে। সত্যি বাড়ির দিকের আমার মায়ের তো খুবই, বাবারও হবে, সেটাও তাহলে সেক্ষেত্রে মান সম্মান হানি হবে। নিজে বেরোতে চেষ্টা করলেও দেখুন, এইটা যেটা দেখাচ্ছে যে বললাম যে মানে রিসেন্ট হয়েছে, কিন্তু তার আগেও কিন্তু আপনার এক সম্পর্ক থাকার কথা, যেটা কিন্তু মানে মানে বেশি দিন ধরে চলেছে, কিন্তু সেটাও আপনি তাকেও আর কি মানে কি বলবো, মানে এই সম্পর্কের জন্য কিন্তু তাকেও কিন্তু আপনি সরিয়েছেন, এরকম কিছু একটা জায়গা দেখাচ্ছে। কারণ আপনার কিন্তু শুক্র যেহেতু লগ্নে বসে আছে, এবং দ্বাদশে যেহেতু কেতু, শনি নিচস্থ, অর্থাৎ মানে অধর্মের পথে চলায় কিছুটা, এই জিনিসটা কিন্তু করে, মানে আপনি কর্ম কিন্তু খুব একটা ভালো করছেন না লাইফে, যেটা কিন্তু আপনাকে খুব ভোগাবে, বারবার বলছি। তো আপনার এরকম কোনো সম্পর্ক আগে ছিল? সে কিন্তু এখনো আপনাকে ইয়ে করে, ঠিক আছে, ভালোবাসো, এখন তো ঝগড়াঝাটি ঝামেলা সেটা হতো, মেনেও যেত, মানে রাগারাগি কমেও যেত, সব আন্ডারস্ট্যান্ডিং হতো, কিন্তু এই ঘটনার পরে ওই জায়গাটা থেকে যেন আমি অনেকটাই ডিটাচি হয়ে গেছি, অনেকটা। ওইটাই বলছি যে তাহলে এই জিনিসগুলো তো ঠিক করেনি। সে মাঝে মাঝে নাম্বার ব্লক থাকলে কি ফেসবুক মেসেঞ্জার এসব দিয়ে যোগাযোগ করছে আমার সাথে, কিন্তু আমি করে উঠতে পারছি না ওই জায়গাটা। তাহলে সেটা হয়তো বললেন যে ইমোশনালি খুব বাজে দিকে একটা গেছেন। এবার আপনাকে নিজেকে মানে এটা ঠিক হতে হবে যে আপনি নিজে মনের জোর নিয়ে করতে হবে যে আপনি এটার থেকে বেরোতে চাইছেন নাকি। যদি ভালো কথা আসতে চান অবশ্যই আমি হেল্প করব, এবং সেটার থেকে আপনি বেরোবেনও, অবশ্যই আপনাকে বের করে দেওয়া যাবে, কিন্তু তার আগে আপনাকেও কিন্তু আমাকে সাহায্য করতে হবে। কারণ যার কাজ করব তা সে যদি আমাকে সাহায্য না করে আমি কিন্তু তাকে হেল্প করতে পারবো না, এটা আমি ফার্স্ট কথা বলে রাখলাম। তা আপনি যদি মনে করেন যে আপনি সত্যি এই সম্পর্কটায় ভুল করে জড়িয়েছেন এবং সেখান থেকে বেরোতে চান অনুতপ্ত, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি সত্যি করে হেল্প করব, ঠিক আছে? বেরোতে তো চাইছি, মানে আমার বললাম তো শুরুতে একটা অপরাধবোধ কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে এটা নিয়ে হেল্প করবো, কারণ এটা আরো ডিটেলসে বিচার প্রয়োজন, এবং কিভাবে প্রতিকার করা হবে সেটা আমি তখন চেম্বারে আপনাকে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে?
ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম। এবং যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা দেখুন ফোন নাম্বার যেটি রয়েছে, ওখানে ফোন করে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি হ্যাঁ দেখুন, নতুন যে এখন রেমেডি যেগুলো হচ্ছে এখন, মানে আমরা রেমেডির সঙ্গে কি করছি, যে ইউনিভার্সাল এনার্জিকে কানেক্ট করা, যে আমাদের এই যে সূর্য বলুন, উইন্ড এনার্জি বলুন, বায়ু শক্তি বলুন, জলশক্তি, বিভিন্ন রকম যে এনার্জিগুলো আমাদের নেচারে রয়েছে, যে পাঁচটা যে ইয়ে করা হয়, পঞ্চভূত বলা হয়, বিভিন্ন রকম যে এনার্জি, সেগুলোকে যদি কানেক্ট করা যায় তাহলে কিন্তু আপনার যে রেমেডি সেটা কিন্তু দারুণভাবে কাজ করবে। কেন? কারণ এই যে নেচারের এনার্জি এটা অফুরন্ত, এটার কোনো লিমিটেশন নেই, কিন্তু আপনার যে এনার্জি সেটা কিন্তু লিমিটেড। আপনি মনে করে দিয়ে কিন্তু একটা এক্সটেন্ড পয়েন্টের বাইরে কিন্তু বেরোতে পারবেন না, কিন্তু নেচার কিন্তু সেই জায়গায় সক্ষম। তাহলে তাকে যদি কানেক্ট করা যায় তাহলে কিন্তু আপনার যে শুভ জায়গা সেটাকেও যেমন মানে কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব, আবার অশুভ জায়গাটাকেও আটকে দেওয়ার জন্য কিন্তু নেচার আপনাকে হেল্প করতে পারে। নেচার এনার্জিকে এইভাবে কাজে লাগাতে হবে, কারণ এই বিভিন্ন রকমভাবে এটা এনার্জি যেমন দেখি আমরা, যে রিনিউয়েবল এনার্জি বা যেগুলোকে বলা হয়, যে আমার নেচারের যে এনার্জি আছে এগুলোকে এখন বেশি করে ইউজ করার কাজ চলছে, যেমন সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন। কেন? কারণ এগুলো হচ্ছে আমার লিমিটেড নয়, আনলিমিটেড আমি ইউজ করতে পারি এগুলো, এবং সেগুলো শেষ হয়ে যাওয়ার ভয় নেই। তাহলে এগুলোকে যদি সত্যিকারে আমরা নিজেদের লাইফে, নিজের কাজকর্ম বলুন, নিজের প্রতিকারের মাধ্যমে বলুন, বা এমন কিছু ক্রিয়া করে যদি আমরা সেটাকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে দারুণ জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আমাকে হেল্প করবে। ঠিক আছে, তো সেইটাই করা হয় এখন। কে আছেন ফোনে দেখি, তারপর আরো কে আসছি। আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। বোলপুর থেকে বলছিলাম। কার ব্যাপারে নাম জানবেন? বলুন, কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানবো। নাম? আচ্ছা, আপনার নাম কি? নাম অভিজিৎ সেন। অভিজিৎ। ডেট অফ বার্থ বলুন। 7/12/1984। 7/12/1984। হ্যাঁ। আচ্ছা, টাইম বলুন। রাত 1:03। রাত জন্মস্থান? 1:03। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ভাগলপুর, বিহার। বিহার। বিহারের ভাগলপুর। আচ্ছা, আচ্ছা, আপনি অনুষ্ঠানটা কতদিন ফলো করছেন? 1 বছর তো হবে, 1 বছর ধরে দেখছি। আচ্ছা লাইভ আচ্ছা তো দেখতে পাই না, ওই রেকর্ডিং গুলো দেখি। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি অন্যগুলোর থেকে একটু আলাদা লাগে? হ্যাঁ, একটু আলাদা, অন্যগুলো থেকে একটু আলাদা। আপনি মানে স্যার যেভাবে ডিটেলসে বলেন, এইভাবে আমি অন্য অনুষ্ঠানে শুনিনি কোনোদিন। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার যে 1:03 টাইম বললেন, এটা কি আপনি ডেটটা চেঞ্জ করে বলেছেন? হ্যাঁ, শুক্রবার হবে জন্ম। হ্যাঁ, মানে 7 তারিখ যেটা বলেছেন, মানে 6 তারিখের রাতের এটা বলেছেন তো? 7 চেঞ্জ করে, ওকে। তাহলে শুক্রবার জন্মবার আপনার, শুক্রবার। হ্যাঁ। কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের 2য় চরণে জন্ম আপনার, হ্যাঁ। এবং রাক্ষসগণ। আচ্ছা, চন্দ্র রাহু কেতু তুঙ্গি এবং মঙ্গল তুঙ্গি হয়ে বসে আছে, বৃহস্পতি সক্ষেত্রে। আচ্ছা, কি নিয়ে এখন জানবেন? আপনার হ্যাঁ কি কোশ্চেন কি নিয়ে মানে বলবেন? আমার একটু বয়স হয়ে যাচ্ছে, মানে ক্যারিয়ারও ঠিক মতো জমছে না, বিয়েটাও হয়নি। আচ্ছা, একটু কি আপনি কি ক্যারিয়ারে আছেন, মানে কি করছেন? আমি কম্পিউটার এমনি কাজ করি, ছোটখাটো ওই দোকানে বিলিং এর কাজ করি। আপনার এখন দেখুন বৃহস্পতির দশা চলছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার বৃহস্পতির দশা, তার সঙ্গে শনির অন্তর্দশা। ঠিক আছে, খারাপ দশা নয়, কিন্তু ভালো দশা, খারাপ ইয়ে নয়। আপনার ছকেও কিন্তু দেখতে পাচ্ছি 4টে গ্রহ কিন্তু তুঙ্গি রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে খুব একটা খারাপ ছকও নয় প্রথম কথা, কিন্তু কি কারণে আপনার কর্মের জায়গায় সমস্যা, সেটার জন্য দেখতে গেলে আপনাকে দেখতে হবে আপনার রবি আর কেতু এক ঘরে বসে আছে। ঠিক আছে, 3য় স্থানে রবি কেতু বসে, অর্থাৎ মানে কর্মস্থান। রবি হচ্ছে মানুষকে তো একটা মান সম্মান বা ভালো জায়গায় ইয়ে দেয়, প্রতিষ্ঠা। তো সেই তার সঙ্গে যখন কেতু বসে আছে, গ্রহণ দোষ। ঠিক আছে, এবং চন্দ্রের সঙ্গে রাহু বসে আছে, অর্থাৎ 2টো গ্রহণ দোষ কিন্তু এক ইয়েতে তৈরি হয়েছে আপনার ছকে, যেটার জন্য কিন্তু লাইফের ভালো জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে। এবং 3য় কেতু আপনার কিন্তু শত্রুতার জায়গা প্রবল, যেখান থেকেও কিন্তু প্রবলেম প্রচন্ড। বিশেষ করে আপনার যেটা আর কি বেশি ভয়ের জায়গা, বন্ধুস্থানীয় এবং ভাই দাদা এরকম সম্পর্ক। ঠিক আছে, হবেই, কারণ 3য় যেহেতু কেতু, আপনার এই জায়গাটা প্রবলেম হয়ে আছে, এবং সেখান থেকেই শত্রুতা করে কিন্তু আপনার জায়গাটাকে আরো
খারাপ করছে, ঠিক আছে। শনি কিন্তু তুঙ্গি ঘরে বসে আছে, আপনার কিন্তু এত খারাপ হওয়ার কথা ছিল না। ওই যে বললাম 3টে জায়গা মেনলি আপনার প্রবলেম। এক হচ্ছে রবি কেতুর কম্বিনেশন, যেটা গ্রহণ দোষ, মানুষকে সম্মানীয় জায়গায় বা একটা প্রতিষ্ঠা পেতে করে প্রবলেম করে। সঙ্গে চন্দ্র রাহু গ্রহণ দোষ, মানসিকভাবে খুব ডিস্টার্বে রাখে, মেন্টালি খুব ডিপ্রেশন, হতাশা এবং মনোযোগের অভাব যে কোনো কাজে, মানে আপনার একঘেয়ে হয়ে যাবে, একাকী থাকতে ভালো লাগবে, খিটখিটে মেজাজ হবে, কারোর সঙ্গে মিশতে মন যাবে না, এবং নার্ভের কিছু সমস্যা দেখা দেবে, এবং রক্তের রোগে ভোগাবে, ঠিক আছে। এই জায়গাগুলো আসবেই, কারণ চন্দ্র ওই যে বললাম লিকুইডের জায়গা দেখে, তার সঙ্গে রাহু, তাহলে সেক্ষেত্রে গ্রহণ দোষ, তো এটা হচ্ছে শরীরের জায়গাটাকে খুব ভোগায়। এবার এই যে চন্দ্র রাহু যেটা যেমন নার্ভের জায়গাও দেখে, অর্থাৎ আপনার কিন্তু নার্ভের কিছু সমস্যা এবং ব্যথা যন্ত্রণা, বিশেষ করে কোমর, পিঠ এবং লোয়ার পোর্শন নিয়ে খুব সমস্যায় ভোগাবে, হবেই। তাহলে এই জায়গাটাই কিন্তু প্রবলেম হয়ে আছে, ঠিক আছে। বাকি জায়গা কিন্তু ভালো আছে, আপনার কিন্তু ছক খুব একটা। বিয়ের জায়গা বুধ বৃহস্পতি এক ঘরে বসে আছে, 1 2 3 4, বিয়ের জায়গা আপনার বেঁধে রাখা আছে, বুঝেছেন। বিয়ের জায়গা প্রবলেম করে রাখা আছে, সেই কারণেই বিয়ে হতে দিচ্ছে না, নাহলে কিন্তু বিয়ের জায়গা খুব একটা প্রবলেম ছিল না, ওই কারণেই বিয়েটা হচ্ছে না। এই না কাটালে আপনার কিন্তু যা সময় চলছে এখনো কিন্তু বিয়ের একটা যোগ চলছে, তবে আর কিন্তু বেশি দিন থাকবে না, বারবার বলে দিচ্ছি। আপনার এটা চলবে কিন্তু মোটামুটি 2025 28 সাল পর্যন্ত আছে, 28 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। 28 জানুয়ারি পর্যন্ত আছে, তারপরে কিন্তু আর বিয়ের যোগ নেই। এই 28 জানুয়ারির মধ্যে কিন্তু যা করার করতে হবে। এখন কিন্তু অলরেডি চলছে, সেটা জুলাই থেকে শুরু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জুলাই থেকে শুরু হয়েছে। এর আগেও একটা ছিল, সেটা অতটা ছিল না, কিন্তু এই জুলাই থেকে একটা প্রবল যোগ শুরু হয়েছে, ঠিক আছে, 2025 জুলাই থেকে। তাহলে এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নিন, ভালো কাউকে দেখিয়ে, অবশ্যই আপনার সমস্যা মিটে যাবে। কারণ আমার ছক খুব একটা প্রবলেম নেই, এগুলো ঠিক টাইমে হয়নি বলে আপনাকে এতটা ভোগান্তি এনে দিচ্ছে, নাহলে কিন্তু ভালো জায়গায় যাওয়ার কথা ছিল। ওই তো বললাম যে সুযোগ নষ্ট হবে। কোথায় বললেন? বর্ধমান থেকে ফোন করছেন? বোলপুর থেকে। ও আচ্ছা, আপনি দেখুন আপনার কাছাকাছি যে চেম্বার আছে, আপনি সেখানে এসে যোগাযোগ করুন, কারণ এই যে সামান্য জায়গার যে প্রতিবন্ধকতা আপনি পাচ্ছেন, এটাকে অ্যাকচুয়ালি সরাতে হবে। এইগুলো হচ্ছে ঠিকঠাক করে যদি সময়ে প্রতিকার হতো, ওনার কিন্তু এই জায়গাটা এখন কিন্তু ভালো জায়গায় থাকতো। ওনার বিয়ে থা, সংসার, সন্তান এবং কর্মের জায়গাও ভালো কিন্তু ছিল, কারণ ওনার ছকে মানে 4টে গ্রহ, বিশেষ করে তুঙ্গি, শনিটাও তুঙ্গি ঘরে বসে আছে। শনি তুঙ্গি ডিগ্রি পায়নি, কিন্তু তুঙ্গি ঘরে বসে আছে। মানে ওভারঅল চার্টটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু ওই যে বললাম 2-3টে জায়গা বিশেষ করে খুব প্রবলেম করে রেখে দিয়েছে। এইটা হচ্ছে সমস্যা, যে আমরা ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গার প্রতিকার করাই না বলে সমস্যাগুলো আসে। তখন আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, যখন কিন্তু অনেকটাই টাইম বেরিয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। একটা রোগও যেমন আপনি শেষ পর্যায়ে যদি ডাক্তারের কাছে যান, সে ডাক্তারেরও ক্ষমতা নেই তখন আপনাকে বাঁচাবে, সেও কিন্তু সেই জায়গাটা হয়তো আটকে রাখবে বা কিছুটা উপশম হয়তো ব্যথা কমিয়ে বা করে এরকম করে রাখবে, কিন্তু জিনিসটাকে কিওর করার মতো জায়গা কিন্তু থাকে না। সেই জন্য আগের থেকে কিন্তু এই যে এখন যেমন চালু হয়েছে যে বছরে বা 6 মাসে একবার করে মানে মেডিকেল চেক আপ বা এইগুলো যেমন করা উচিত, সেরকম অ্যাস্ট্রোলজিরও কিন্তু এরকম একটু করে কনসালটেন্ট নেওয়া উচিত আপনার 6 মাস বা 1 বছর ছাড়া ছাড়া, যে আপনার কীরকম লাইফ এখন চলতে চলেছে বা কোন গ্রহে ট্রানজিট হলো, কি আসতে চলেছে, কোন জায়গায় সাবধান থাকবো, কোন জায়গাগুলো ঠিক করতে হবে বা কোন দিকে আমাকে এখন সুযোগ কাজে লাগাতে হবে, সেগুলো কিন্তু বুঝতে গেলে আমার একটা ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু গাইড দরকার, যেমন একটা ডাক্তারেরও ভালো গাইড দরকার। তবে কিন্তু আমি লাইফে সুস্থ থাকতে পারবো, সেরকম আমার জীবনটাকেও সুস্থ রাখতে গেলে কিন্তু একটা ভালো অ্যাস্ট্রোলজার দরকার, এটা কিন্তু বুঝতে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আরামবাগ থেকে। কি নাম বললেন? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ছেলের নামটা বলুন। শুভদীপ মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? 9/12/1996। 94। আচ্ছা, সময় বলুন। বিকেল 4:30। আর জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে। কি নিয়ে জানতে চান?
বিবাহ আর কেরিয়ার। আচ্ছা, শুক্রবারে জন্ম, তাই তো? বৃষ লগ্ন, কুম্ভ রাশি, সেক্ষেত্রে এখন 7.5 লাস্টের চলছে ওর, ঠিক আছে? সময়টা খুব একটা ভালো সময় নয়। শতবিশা নক্ষত্র, 4র্থ চরণে জন্ম এবং রাক্ষসগণ। আচ্ছা, ওর বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন আর কেরিয়ারের ব্যাপার। দেখুন, এখন ওর শনির দশা চলছে, ঠিক আছে? শনির দশায় মঙ্গলের অন্তর্দশা, সেক্ষেত্রে ওর বিয়ের কিন্তু এই সময়টা খুব একটা ভালো যোগ নয়, ঠিক আছে? এখন কিন্তু বিয়ের জন্য খুব একটা ভালো নয়। এখন কিন্তু বিয়ে হলে ভুল বিয়ে হওয়ার যোগ প্রচণ্ডভাবে রয়েছে এবং সেটা কিন্তু না টেকার মতো জায়গায় যাবে। তো সেক্ষেত্রে বিয়ের জন্য মানে ওর সময় যেটা 2026 সালের সেপ্টেম্বর, ঠিক আছে? 2026 সেপ্টেম্বরে ওর বিয়ের ডেট ঠিক করুন। সেপ্টেম্বর থেকে 2029 জুলাই পর্যন্ত রয়েছে ওর ভালো যোগ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সময়টা আপনি বিয়ের এখন দেখাশোনা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ডেট যেটা বিয়ের ঠিক করবেন সেটা আপনি 26 সালের সেপ্টেম্বরে, ঠিক আছে? তারপরে সেপ্টেম্বর থেকে শুরু করে আপনি যে, হ্যাঁ বলুন। হ্যাঁ, কেরিয়ার বলছি, আসছি। ওকে, ওর হচ্ছে রবি বুধ এক ঘরে বসে আছে, শনি চন্দ্র দ্বাদশে কেতু, দশমে শনি চন্দ্র। দেখুন, ওর কর্মস্থানে 20 যোগ হয়ে বসে আছে, বুঝেছেন? ওর ভালো জায়গা কিন্তু নষ্ট হবে, মানে শুক্র রাহু, আর শুক্র রাহুটাও ঠিক করতে হবে, নাহলে কিন্তু বিয়ের জায়গা প্রবলেম করবে। 3, 4, 4র্থে মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক দোষ আছে। শুক্র নিজের ঘরে বসে আছে, ভালো জায়গা, অসুবিধা নেই, কিন্তু ওই ঘরে রাহু বসে থেকে প্রবলেম করছে। রবি বুধ বুধায়িত্ব যোগ তৈরি করছে, সেটাও একটা ভালো জায়গা, কিন্তু শনি আর চন্দ্র এক ঘরে বসে থেকে কর্মস্থানটাকে কিন্তু প্রবলেম করছে। ওর কিন্তু অনেক ভালো কিন্তু ডিজার্ভ করার জায়গা ছিল, কিন্তু সেগুলো প্রবলেম করছে। এবং দ্বাদশে কেতু হচ্ছে ব্যয়ভাবে কেতু, তো অর্থাৎ আর্থিক জায়গায় স্টেবিলিটি আনতে প্রবলেম করে এবং দেরি করে অনেকটা। এটা কিন্তু সমস্যার জায়গা, বুঝেছেন? চাকরির যোগ এখন চলছে, কিন্তু এই 20 যোগ ঠিক না করলে প্রবলেম হবে, কারণ ওর শনির 7.5 চলছে, তো তা শনির 7.5 এই যে বললাম যে লেট করা এবং প্রবলেম করা। শনি যদি ভালো থাকতো অসুবিধা হতো না, চন্দ্র বোস থেকে প্রবলেম করছে ওখানে 20 যোগ, তাহলে সেটা কিন্তু সমস্যা করে দেবে। তো এইটা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই তো বললাম যে ওর পড়াশোনার জায়গা, আমি তো বললাম পড়াশোনার জায়গা এর জায়গা ভালো আছে, অনেক কিছু ভালো কিছু ডিজার্ভ করে। সেটা উত্তীর্ণ হতে পারতে গেলে এই যে বললাম শনিচন্দ্র ঠিক করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে। যদি এখন না হচ্ছে তখন শনিবারটা একটু নিরামিষ খাওয়ানো হয়, ঠিক আছে? না, ওকে করতে হবে, ওকে মাছ মাংস ডিমটা শনিবার খাওয়া যাবে না, যেভাবেই হোক পালন করতে পারে। একটা ঘোড়ার খুরের আংটি ডান হাতের মধ্যমাতে শনিবার দিনে ধারণ করতে বলুন, ঠিক আছে? ঘোড়ার খুরের আংটি ডান হাতের মধ্যমাতে শনিবার দিনে ধারণ করতে বলুন, ঠিক আছে? হ্যাঁ, ডান হাতের মধ্যমায়, ঠিক আছে? শনিবার দিনে ধারণ করবে, এইটা আপাতত করতে বলুন। আর 20 যোগটা কাটাতেই হবে, নাহলে কর্মস্থানটা কিন্তু ঠিক মতো হতে দেবে না, ঠিক আছে? তো এগুলো তো আপনি অবশ্যই করবেন। এবং বাকি যারা রয়েছেন আপনারা দেখুন, এই যে রেমেডির কথা বলছেন, এগুলো মানে এগুলো অবহেলা করার জায়গা নেই। দেখুন, যোগ আছে, সময় আছে, সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে, না হলে এই যে পেরিয়ে গেলে তখন এসে কিন্তু এগুলো আপনি যতই করুন তখন কিন্তু আর কোনো কাজ দেবে না, যত টাকায় খরচা করুন যাই করুন, কারণ সময় পেরিয়ে গেলে আমাদের হাতেও কিছু থাকে না। ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু ভগবানের উপর ডিপেন্ড করে রাখতে হবে। এবার সে যখন আপনাকে বুদ্ধি দিয়েছে সেগুলো কাজে লাগান,
তাহলে সেগুলো ঠিকঠাক টাইমে যখন বলা হচ্ছে সেগুলো তখন করুন। এগুলো অবহেলা করলে তখন কিন্তু সেগুলোর আর ফল পাবেন না। একদম। এবং যারা যারা মনে করছেন যে সত্যি এগোতে হবে, সত্যি লাইফে কিছু চেঞ্জ দরকার, আমি তাদেরকে বলবো যে এসে দেখা করুন। কারণ রেমেডি এবং সাথে আজকে উনি আরেকটু মানে আপনাদের মডারেট ওয়েতে রেমেডি দিচ্ছেন ইউনিভার্সাল এনার্জি কাজে লাগিয়ে, যেটা অনবদ্যভাবে কাজ করছে। অতএব যারা যারা সেই রেমেডি নিতে চাইছেন যোগাযোগ করুন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।